আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি। সারাদিন রোজা রাখার পরে ইফতারে ঠান্ডা যে কোনো কিছু খেতেই দারুণ লাগে। আজকের এই কাস্টার্ড রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে শেয়ার করব, কোনো প্রকার ডিম ছাড়াই। ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর নিয়ে নিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করে নেব। 1 লিটার দুধ কাপের মাপে 4 কাপ দুধ হয়। আমি এই দুধটাকে জাল করে 3 কাপ করে নেব। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখন আমি এর মাঝে ঢেলে নেব সেই রেডি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা। আমি অল্প অল্প করে ঢেলে দেব আর অনবরত নেড়েচেড়ে রাখছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই একদম লোতে রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তবে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা দলা পেকে যাবে। অনবরত নেড়েচেড়ে রাখতে হবে। আমার এই কাস্টার্ডটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এর অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিচ্ছি। আর এটাকে খোলা রাখা যাবে না। যদি এটাকে আপনি খোলা রেখে ঠান্ডা করতে যান, সেক্ষেত্রে এই কাস্টার্ডের উপরে একটি মোটা সর পড়তে পারে, আর সেক্ষেত্রে খেতে কিন্তু কাস্টার্ডটা ভালো লাগবে না। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি এই কাস্টার্ডটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এটা ঠান্ডা হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। দেখুন কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। মিক্সিং বোলে ঢেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যখন আমি এটা পরিবেশন করব ঠিক তখন এটা নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ আঙুর, হাফ কাপ পরিমাণ কলা কিউব করে কেটে নিয়েছি, আনার নিয়েছি, সাদা আপেল, লাল আপেল হাফ কাপ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ডেজার্টটি আরও অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি সবগুলো ফল আমি একে একে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মাঝে। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।